আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা একটা ইনকিউবেটর মেশিন এনেছিলাম কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য। তো মেশিনটা আনার পর থেকে আমরা কোয়েল পাখির ডিমগুলো সংগ্রহ করতেছি, যাতে আমরা ইনকিউবেটরে ডিমগুলোকে বসিয়ে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে পারি। তো ৫ দিন ডিমগুলোকে সংগ্রহ করার পরে আমাদের যেই ইনকিউবেটরের ক্যাপাসিটার যেই ডিমগুলো লাগবে, সেই ডিমগুলো আমাদের সংগ্রহ করা হয়ে গেছে। তো আজকে সেইজন্য আমরা ডিমগুলোকে ইনকিউবেটর মেশিনে বসিয়ে দেব। তো ডিমগুলোকে মেশিনে দেওয়ার আগে আমরা ভালোভাবে ডিমগুলোকে জীবাণুমুক্ত করার জন্য একটা বলের মধ্যে কিছু সাদা পানি নিয়ে তার ভিতরে পটাশ দিয়ে সে পটাশের পানিতে আমরা ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছিলাম, যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। যদি কোয়েল পাখির ডিমের সাথে যেই পাখির ময়লাটা লেগে থাকে, ওতে অনেক জীবাণু থাকে, ওই ময়লাটা পরিষ্কার করে দিতেছি যাতে জীবাণুগুলো সাথে চলে যায়। আর ওই ময়লাটা যদি লেগে থাকে, যদি না ধুই পানিতে, জীবাণুগুলো থাকলে ডিমের যেই বিষটাই মেরে ফেলে জীবাণুগুলোতে, তারপর আর বাচ্চাগুলো ফুটবে না যদি বিষটাই মেরে ফেলে। সেই জন্য আমরা এই পানিতে ধুয়ে নিতেছিলাম যাতে বিষটা থাকে আর বাচ্চাগুলো সুন্দরভাবে ফুটে। তো সব ডিমগুলোকে ধুয়ে নেওয়ার পরে আমরা ট্রেতে আবার সাজিয়ে ১ থেকে ১.৫ ঘন্টার মতো রৌদ্রে দিয়ে রেখেছিলাম, যাতে সুন্দরভাবে শুকায় সব ডিমগুলো। যদি ভিজে থাকে তাহলে মেশিনটা ভিজে যাবে। তাই যাতে মেশিনটা না ভিজে যায় তাই রৌদ্রে দিয়ে শুকিয়ে নিতেছিলাম। ১-১.৫ ঘন্টা শুকানোর পরে আমরা মেশিনের ভিতরে দেওয়ার জন্য চলে আসলাম। আর আজকে যেহেতু মেশিনের ডিম বসাবো, তাই ১ ঘন্টা আগের থেকে লাইন দিয়ে রেখেছিলাম, যাতে মেশিনের ভিতরে ঠান্ডাটা না থাকে, যাতে পরিপূর্ণ হিট উঠে যায় মেশিনের ভিতরে। যখন ডিম বসাবো তখন আর কোনো সমস্যা হবে না। আর ছোট একটা বাটিতে আমরা আর্দ্রতা মেনটেন করার জন্য কিছু পানি দিয়ে রেখেছিলাম বাল্বের নিচে। একবারে এই পানিগুলোতে আর্দ্রতাটা ঠিক থাকবে। এটা যেহেতু ম্যানুয়াল মেশিন, অটো মেশিন না, তাই আর্দ্রতাটা পানি দিয়ে উঠাতে হয়। অটো মেশিনে আর্দ্রতা একা একাই পানি টেনে নেয়। আর আমাদের এখানে পানি দিতে হয় যেহেতু ম্যানুয়াল মেশিন, ছোট মেশিন। আর ডিমগুলোকে বসানোর পরে দেখতেছি এই মেশিনটা আমরা এনেছিলাম ১০০ কোয়েল পাখির ডিম বসানো যাবে বলে দিয়েছিল। এখন ১০০ বসানোর পরও আরো অনেক জায়গা থেকে গেছে। আরো প্রায় সাইড দিয়ে ২০ থেকে ৩০টা ডিম বসানো যাবে। আর এই মেশিনটা যেহেতু ম্যানুয়াল মেশিন, প্রত্যেকদিন ২৪ ঘন্টার ভিতরে ৬ বার হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে ডিমগুলোকে, যত কাজ কাম থাকুক না কেন। ডিমগুলোকে যদি বাচ্চা ফুটাতে হয় তাহলে দৈনিক ৪ বার রুটিন করে হাত দিয়ে ঘোরাতে হবে। তাই একটা রুটিন বানিয়ে নিয়েছি। সকাল ৫টা বাজে একবার হাত দিয়ে ঘুরাবো, আর দুপুর ১১টার দিকে একবার ঘুরাবো, সন্ধ্যা ৫টার দিকে একবার ঘুরাবো, আবার রাত ১০টায় যখন ঘুমাতে যাবো, ঘুমাতে যাওয়ার আগে তখন একবার ঘুরাবো। যদি না ঘুরানো হয়, এমনিতেই ডিমগুলোকে এভাবে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু ডিমগুলো ফুটবে না, ঘুরিয়ে দিতেই হবে। আমাদের ডিমগুলো বসানো শেষ। এখন মেশিনটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ডিমগুলোর জন্য দোয়া করবেন যাতে ডিমগুলো ফুটে বের হয়। আসসালামু আলাইকুম।